বিফলে গেল সাব্বিরের সব চেষ্টা। চতুর্থ জয় সিলেটের। ঘরের দর্শকরা আনন্দে উদ্বেলিত। অষ্টম ম্যাচে চতুর্থ জয়, 8 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বর পজিশনেই থাকলো সিলেট টাইটান্স। লড়াইটা ছিল 5 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের যে সিনারিও, বোঝাই যাচ্ছে রংপুর, চট্টগ্রাম, রাজশাহী প্লে অফের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে। চতুর্থ স্থানের জন্য মূল লড়াইটা কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্সের মধ্যে। সেখানেই ঢাকা ক্যাপিটালসকে হারানোতে 2টা পয়েন্ট তো তারা পেয়েছেই, ওই দলের সাথে পার্থক্যটাও কিন্তু 4-এ নিয়ে গেছে। 8 ম্যাচে 4 জয় 4 হার সমান সমান। এই মুহূর্তে সিলেট টাইটান্সের 20 রানের ব্যবধানে তারা ঢাকাকে হারিয়েছে। শেষ ওভারে যখন 31 রান দরকার, তখনও আমরা রসিকতা করেই বলছিলাম সাব্বির রহমান রুম্মান আছেন বলেই আশা করা যায় হতেও পারে। তবে সেই আশায় গুড়েবাড়ি রুয়েল মিয়া ব্রিলিয়ান্টলি বল করেছেন, একটা ছক্কা তিনি হজম করেছেন ঠিকই, তবে অসামান্য কামব্যাক করে দেখিয়েছেন এবং সিলেট টাইটান্সকে কাঙ্ক্ষিত জয়টা এনে দিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিংলি আগের ম্যাচেও সিলেট জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 199 রানের পাহাড় সম টার্গেট ছিল, সেখানে খুব কাছাকাছি গিয়ে তাদেরকে হার মানতে হয়েছে। আজকেও তারা একটা বড় টোটাল দাঁড় করাতে পেরেছে, 180 রান দাঁড় করাতে পেরেছে স্কোরবোর্ডে। তারপর 20 রানের জয়, কাঙ্ক্ষিত জয়, এবং সিলেটের হোম গ্রাউন্ডে আরও একটা জয়। সিলেটবাসীরাও আজকে খুশি মনে বাড়িতে ফিরে যাবে। নাবিল, এবং সিলেটের জয়ে সিলেটের জামাইয়ের অবদান অনস্বীকার্য। ব্যাট হাতে বল হাতে অলরাউন্ড পারফরমেন্স মঈন আলীর আজকের ম্যাচে ছিল। 8 বলে 28 রানের একটা ক্যামিউ ইনিংস তিনি খেলেছেন। 6 নম্বর পজিশনে নেমে 2টা 4 সাথে 3টা 6, 350 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মঈন আলী। খুব বেশি বল হাতে ছিল না যখন নেমেছেন, তবে সেটার পুরোটাই ক্যাপিটালাইজ করেছেন। এবং যখন ভাবা হচ্ছিল সিলেট 160 করতেই হয়তো বেগ পেতে পারে, সেখানে রানটা তিনি 180-তে নিয়ে গেছেন। এবং যখন আস্কিং রান রেট 9 শুরু থেকে, তখন আপনি যখন 4 ওভারে মাত্র 20 রান দিবেন বোলিংয়ে, সাথে 2টা উইকেট পাবেন, বলাই যায় এই ম্যাচে সামনে থেকে ব্যাট বল 2 জায়গাতেই নেতৃত্ব দিয়েছেন মঈন আলী। বোলিংয়ে সেই জায়গায় সালমান ইরশাদকেও একটা ক্রেডিট দিতে হবে। 3টা উইকেট তিনি পেয়েছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট উইকেট রহমানুল্লাহ গুরবাজ, তার উইকেটটা তিনি পেয়েছেন, যিনি কিনা আজকে হাফ সেঞ্চুরি করেছেন। 44 বলে 51 রানের ইনিংস খেলেছিলেন, আশা জাগাচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। পরবর্তীতে ইমাদ ওয়াসিমের উইকেটটা তিনি পেয়েছেন। ইমাদ ওয়াসিম ওয়াজ লুকিং গুড, 8 বলে 12 রানে বোল্ড হয়েছেন সালমান ইরশাদের বলে, এবং শেষমেশ সাইফুদ্দিনের উইকেটটাও সালমান ইরশাদ নিয়েছেন। আজকে দুর্দান্ত বোলিং করেছে সিলেটের বোলিং ইউনিট, প্রত্যেকেই উইকেট পেয়েছেন। আজমাতুল্লাহ ওমারজা উইকেট পেয়েছেন, নাসুম আহমেদ উইকেট পেয়েছেন, এবং রুয়েল মিয়াও একটা উইকেট পেয়েছেন। সোফার এটা বলা যায় যে সিলেট আজকে টিম এফোর্ট দিয়েই জিতেছে। ব্যাটিং বোলিং 2 জায়গাতেই অনেক কিছু ঠিকঠাক হয়েছে, যেটা কিনা আগের দিন আমরা বলছিলাম যে সব কিছু মিলিয়ে একটুখানি গোবলেট পাকিয়ে ফেলেছিল সিলেট, সেটা আজকে হয়নি, এবং কাঙ্ক্ষিত জয়টা সিলেট টাইটান্সের মিলেছে। সিলেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সিলেট যদি এই ম্যাচটা হেরে যেত, পয়েন্ট কিন্তু ঢাকা এবং সিলেটের সমান হয়ে যেত। তবে ঢাকার চেয়ে সিলেট 2টা ম্যাচ বেশি খেলে ফেলেছে। তখন সিলেটের জন্য শেষ 2 ম্যাচে ওই 2টা জয় পেলেও কিন্তু তাদের জন্য পরে যাওয়াটা ডিফিকাল্ট হতো। এই ম্যাচটা আক্ষরিক অর্থে আসলে তাদের কাছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো ছিল, এবং এই ম্যাচটা জিতেছে তারা, এবং দর্শকরাও নিশ্চিতভাবে আনন্দিত। এবং সিলেটে খেলা হচ্ছে, সিলেট যদি আগে ভাগেই আসলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, সেটাও আসলে দুঃখজনক হতো। লাকিলি সেটা হয়নি, এবং আগামীকাল ফ্রাইডে ডাবল হেডার ম্যাচ, 2টো ম্যাচ দেখতে ভুলবেন না টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.